তাই আসুন না আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা ভালোভাবে সুন্দরভাবে এই ইনভেস্টটা দেওয়ার চেষ্টা করি। তাহলে এই যে মানুষের টাকাগুলো নিয়ে আমরা আরেকজনকে দিয়ে দিচ্ছি, আরেকজনকে আমরা ইনভেস্ট করছি, লোন দিচ্ছি, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আরও সঠিকভাবে করতে পারবো যদি আমরা নিজের মনে করি যে এই টাকাটা আমার। তাহলে আমি কোন ধরনের মানুষের কাছে দিলে আমি ওইখান থেকে আবার রিটার্ন পাবো, আমি ওইখান থেকে লভ্যাংশ পাবো, প্রফিট পাবো। আমি যেমন আমার টাকা অন্যকে দিয়ে যেমনভাবে আমি আদায় করার একটা প্ল্যান করতে পারি, চেষ্টা করতে পারি, আমি আশা করতে পারি আমি আমার ব্যাংকের টাকাটাও আমি তেমনভাবে তেমন মানুষগুলোকে দিয়ে তার কাছ থেকে প্রফিট, তার কাছ থেকে আবার রিটার্ন যেন নিয়ে আসতে পারি, সেইটা বিবেচনা করে আমরা যেন সেই ধরনের ইনভেস্ট এবং লোন ব্যক্তি আমরা সিলেক্ট করি, প্রতিষ্ঠান আমরা সিলেক্ট করি। আর বর্তমানে ব্যাংকিংয়ের উপরে যেন কোনো চাপ, প্রেশার না থাকে। আর কি হয়, অনেক সময় দীর্ঘদিন একটা লোন প্রসেসিং চলার পরে সে ডিফল্টার হতে পারে, কিন্তু মামলায় যে জট 10 বছর 20 বছর ধরে একজন মানুষের জমি অথবা একজন প্রপার্টি যখন মর্টগেজ দেওয়া থাকে 10-20 বছরেও সমাধান হয় না। তাহলে যদি 10-20 বছরের সমাধান না হয়, তাহলে ব্যাংকের ওই আমানতকারীর টাকা কিন্তু অনেক দিন যাবৎ ওই একটা জায়গায় পড়ে থাকে। তাই 1 থেকে 2 বছরের ভিতর সঠিক সিদ্ধান্ত নিয়ে, আদালত সঠিক সিদ্ধান্ত নিয়ে 1 থেকে 2 বছরের ভিতরে মর্টগেজ অর্থাৎ সম্পত্তি বিক্রয় করুক অথবা তার কাছে আদায় করুক, একটা সময়সীমা দিবে, তার ভিতরে তাকে এই টাকা দিয়ে দিতে হবে। তাহলে ব্যাংকের এই দীর্ঘসূত্রতা মামলার কারণে কিন্তু ব্যাংক ব্যবস্থা অনেকটাই হেলে পড়ছে। তাই আসুন যে যে অবস্থান থেকে আমরা চেষ্টা করি এই ব্যাংক ব্যবস্থাটাকে আরও গুণগত মান বাড়িয়ে সামনের দিকে নিয়ে যেতে পারি। কারণ ব্যাংক কী হবে সেটা পরের বিষয়, কিন্তু ব্যাংক ছাড়া তো একটা দেশ চলতে পারে না। তাই ব্যাংকের নেগেটিভিটি প্রচার থেকে আস্তে আস্তে আমরা বিরত থাকি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, আসুন ব্যাংকগুলোকে কিভাবে চাঙ্গা করা যায় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করি। অহেতুক আমরা প্রচারণা গণমাধ্যমে বিভিন্ন নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।